আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। লম্বা একটা ছুটির পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করব সব সময়ের মতোই আমার পাশে থাকবেন। সকালের নাস্তা শেষ করে নিয়েছি, তো এখন ঘরগুলো মোছামুছির কাজ করছি। আর হঠাৎ মনে হলো একটু ভিডিও করে নেই, যেহেতু হাতে কিছুটা সময় আছে। হোক শীত কিংবা গরম, কোথা থেকে যে এত ভালো করে আসে বোঝাই যায় না। এগুলো মোছামুছির কাজে সকালের অনেকটা সময় চলে যায়। ঈদের পরে এখানে সেখানে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর মোছা হয়নি। দেখেন কি অবস্থা হয়েছে। ওগুলোর দিকে আর তাকাইনি, আর তাকানোর সময়ও পাইনি। ইচ্ছে মতো আনন্দ করেছি। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। আর এই ঈদে যদি আনন্দ না করলাম তাহলে কি হয় বলেন। এখন সব কিছু শেষ করে ঘরে ফিরে এসেছি এবং আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আনন্দ শেষ করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে যে কাজে ফিরব, সেটাও আর হচ্ছে না। গাজার এই ভয়ঙ্কর অবস্থা, পৃথিবীর কোনো মুসলিম ধর্মের মানুষই মনে হয় না শান্তিতে আছে। তো সে অশান্তি, ক্ষোভ এগুলো থেকেই সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করছে। আমরা সবাই জানি এবং তথ্যপ্রযুক্তির উন্নতির জন্য সব কিছু দেখতেও পাচ্ছি যে গাজার আকাশে আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ভেঙে চিৎকার করে জানিয়ে দিচ্ছে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই। ওখানে যেন মৃত্যুর মিছিল চলছে, এজন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি। আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। একটু গভীরভাবে চিন্তা করলে কিংবা কোরআনের আলোকে ভাবলে দেখা যায় যে আল্লাহ বলেই দিয়েছেন এগুলো হবে, আসবে এগুলো পৃথিবীতে। তো এটা নিয়ে আমরা সাধারণ মানুষরা এত গভীরভাবে তো কিছু বলতেও পারবো না, আর না বলাটাই মনে হয় সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করতেই পারি, আমাদের মন মানছে না। আমাদেরই তো ভাই ওরা। কিন্তু সে প্রতিবাদটা নিজ নিজ অবস্থান থেকেও তো হতে পারে, অন্যের ক্ষতি না করে। আমরা নিজ থেকে ওদের জিনিস বয়কট করতে পারি। আমার ঘরের পাশের যে দোকানটা আছে সেখানে আমি বলতে পারি যে ওদের জিনিস আনবে না, বেচাকেনা করবে না। আমার প্রতিবেশীকে আমি বলতে পারি এটা কিনবে না। কিন্তু নিজ দেশের দোকানপাট ভাঙচুর লুটপাট করাকে কি প্রতিবাদ বলে, বুঝতে পারলাম না। প্রতিবাদের নামে তো আমি আমার দেশের, ধর্মের সব কিছুরই ক্ষতি করলাম। আমাদের ধর্মে কিন্তু অন্যের ক্ষতি করাকে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে, এবং এর ফলাফল যে কতটা ভয়ঙ্কর হয় সেটাও স্পষ্টভাবে বলা হয়েছে।
সবশেষে এটাই বলবো, আল্লাহ যেন সব কিছু সবাইকে বোঝার তৌফিক দান করেন। ঘর গোছানোর কাজ শেষ করে একটু পত্রিকাতে চোখ বুলিয়েছিলাম। তো পত্রিকা কিছুক্ষণ পড়ে এখন আমি আবার আমার কাজে চলে এসেছি। তো পত্রিকায় যেগুলো দেখেছি সেগুলো মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এখন নিজেকে অনেকটা হালকা লাগছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা এই ভাঙচুর লুটপাট করেছে তারা কেউই সিলেটের স্থানীয় মানুষ নয়। রিহান তাসফিয়ার বেড়ানো এখনও বাকি আছে। আজ ওদের বাবা ওদেরকে নিয়ে বেরিয়ে গেছেন, তো ঘরে আমি একা, তাই রান্নার ঝামেলাও খুব একটা নেই। সকালের যা আছে তার সাথে এখন সামান্য রান্না করে নিলেই আমার হয়ে যাবে। গড়ে কিছু পাবদা মাছ ছিল, এগুলো বুনা করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেটা দেখে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমার খুব ভালো লাগবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা যারা কাজগুলো অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দৃশ্যগুলো কিন্তু আগের। রোজায় ওরা দেখেছে দাদুকে টাকা দিতে সবাইকে, তো এখন ওরাও দিবে। আর আমি বলেছিলাম যে এগুলো তো নিজ নিজ ব্যাংক থেকে দিতে হয়, তো ওরা খুব আনন্দ নিয়ে ওদের ব্যাংক ভাঙছে সবাইকে টাকা দিবে বলে। আর ওদের এগুলো আমার খুব ভালো লেগেছে মাশাআল্লাহ, তাই আমি এই অংশটুকু রেখে দিয়েছি। এই সেলাইটা খুব সুন্দর এবং সহজ। জানি না কেন যেন খুব ইচ্ছে করছে এই কয়েকদিন থেকে সেলাই করতে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকগুলো সেলাই করেও নিয়েছি, একটা জামাতেও কাজ করে নিয়েছি। যখন যেটা মাথায় আসে ঠিক তখনই সেটা করতে না খুব ভালো লাগে। আর কিছুদিন পর আবার আলসেমি চলে আসে। অনেক দিন হয়েছে সেলাই করিনি, তো কোনো সুচও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে একটা পেয়ে তো কাজ করে নিচ্ছি। আপনারা কারা কারা এই কাজগুলো পছন্দ করেন এবং আমার আজকের সেলাইগুলো কেমন হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজ শেষ করে নিয়েছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।